তো ইয়াত চোৱা এই কুৱেশ্যনটো ইয়াত দিয়া আছে 4 আছে 18 আছে দেন কুৱেশ্যন মাৰ্ক 100 180 294 হা এণ্ড দেন 448 তো ইয়াত উলিয়াব লাগে এইটো কি হ'ব তাৰ ভেলুটো কেনেকৈ উলিয়াবা হা তো যদি আমি 2 স্কোয়ার যদি কৰোঁ ভালকে যদি চোৱা এইটো চোৱা ইয়াত 18 আছে ইয়াত 4 আছে তো এইটো তোমাৰ 2 স্কোয়ার টু 4 হয় আর যদি আমি 4 টু ইনটু যদি আমি 1 যদি কৰি দিম তেনেহলে আমি পাম কিমান 4 পাম তো নেক্সটৰ কাৰণে এইটো 3 স্কোয়ার হ'ব লাগে আর ইয়াত যদি ইনটু 1 কৰিছো তেনেহলে ইনটু আমাৰ 2 হ'ব ইয়াত তো 3 স্কোয়ার 9 হল আর 9 ইনটু 2 কিমান হল 18 হল এইটো সো 18 আছে তো নেক্সট আমাৰ কিমান হ'ব পাৰে 4 স্কোয়ার হ'ব এন্ড দেন ইনটু কিমান হ'ব ইয়াত চোৱা 1 2 তো নেক্সট কিমান হ'ব 3 হ'ব লাগে 4 স্কোয়ার তো আমাৰ 16 হল আর 16 ইনটু 3 কিমান হ'ব 48 তো 48 आंसर হ'ব লাগে ঠিক আছে যদি চাও আমি অপশনত 48 আছে নেকি এইটো চোৱা অপশন নম্বৰ ডি 48 লিখা আছে তেনেহলে এইটো কারেক্ট आंसर হ'ব আর আগতে আমি চেক কৰিলম এইটো 100 আহে না নাহে তো ইয়াত 4 আছে তো নেক্সট আমাৰ কি হ'ব লাগে 5 হ'ব লাগে 5 স্কোয়ার এন্ড দেন ইনটু কিমান হ'ব লাগে ইয়াত 3 হল তো ইয়াত 4 হ'ব লাগে 5 স্কোয়ার হল 25 25 ইনটু 4 কিমান 100 সো এইটো 100 আছে ক্লিয়ার হল থাকে তো ইয়াত চোৱা এইটো নেক্সট কিমান হ'ব লাগে 6 স্কোয়ার এন্ড দেন ইনটু 5 তো 6 স্কোয়ার কিমান হয় 36 হয় আর 36 ইনটু 5 কিমান হ'ব 6 5 যা 30 0 3 5 3 যা 15 118 यानी তোমাৰ ঠিকই আছে বুজি পালা চাগে তো আমাৰ সিরিজটো কেনেকৈ হল মানে যোনটো আমাৰ 2 স্কোয়ার 2 পৰা স্টার্ট হৈছে তো 2 3 4 5 এনেকৈ গৈ আছে হা আর স্কোয়ার এন্ড দেন মাল্টিপ্লাই যোনটো হৈ আছে এটা কনস্ট্যান্ট নাম্বার হোৱা নাই কিন্তু এটাই আমাৰ ন্যাচুরাল নাম্বাৰৰ পৰা স্টার্ট হৈছে তাৰ মানে 1 2 3 4 5 এনেকৈ গৈ আছে ক্লিয়ার হল তো ইয়াৰ आंसर কিমান হ'ব 48 হ'ব অপশন নম্বৰ চোৱা অপশনত হ'ব আমাৰ অপশন নম্বৰ ডি কারেক্ট ক্লিয়ার হল ডাউট যদি আছে বুঝিব পাৰিবা যদি ডাউট নাই তেনেহলে নেক্সট কোৱেশ্চনটো কৰিম স্যার কবা কই দিব নি এইটো না ঠিক আছে এইটো চোৱা এইটো কোৱেশ্চনটো লিখা আছিলে 418 এন্ড দেন কোৱেশ্চন মাৰ্ক 100 আপ টু 448 লকে আছে মই লিখিলো ইয়াত কোৱেশ্চনটো ইয়াত চোৱা 4 কেনেকৈ আহিব যদি 2 ইয়াত লিখা আছে 2 যদি স্কোয়ার কৰা 2 স্কোয়ার ইনটু 1 কৰা তো 2 স্কোয়ার 4 4 ইনটু 1 কৰিলে আমি 4 পাম তো নেক্সট 18 আছে তো 18 টু আমি 3 স্কোয়ার 9 হল 9 ইনটু 2 কিমান হ'ব 18 হ'ব তো মানে ইয়াত 2 আহিলে নেক্সটৰ কাৰণে 3 তো নেক্সটৰ কাৰণে 4 হ'ব লাগে তো চাও আমি আহে না নাহে তো 4 স্কোয়ার কৰা এন্ড দেন ইনটু চোৱা ইয়াত 1 হল 2 হল তো নেক্সট 3 হ'ব লাগে তো 4 স্কোয়ার 16 16 ইনটু 3 কিমান 48 তো 48 অপশনত তো আছে সো অপশন নম্বৰ ডি হ'ব আগতে চেক কৰি লোৱা ইয়াত 100 লিখা আছে তো ইয়াত 4 লকে হৈছিলে কোৱেশ্চন মাৰ্কটো তো নেক্সট কিমান হ'ব 5 হ'ব 5 স্কোয়ার এন্ড দেন ইনটু এটো চোৱা 1 2 3 তো নেক্সট কিমান হ'ব লাগে 4 হ'ব লাগে 5 স্কোয়ার ভ্যালু 25 25 ইনটু 4 কিমান 100 এটো চোৱা 100 লিখা আছে নেক্সট টু চোৱা 180 আছে তো 6 is 5 আছে তো 6 হ'ব 6 স্কোয়ার এন্ড দেন ইনটু ইয়াত 4 আছে ইয়াত 5 হ'ব 6 স্কোয়ার 36 এন্ড দেন ইনটু 5 তার মানে কিমান হ'ব 180 হ'ব তো নেক্সটৰ কাৰণে কিমান হ'ব 7 স্কোয়ার এন্ড দেন ইনটু 6 হ'ব 7 স্কোয়ার 49 হ'ব এন্ড দেন ইনটু 6 হ'ব তো 49 ইনটু 6 কৰিবা কিমান হ'ব 294 হ'ব নহ'ব ঠিক আছে তো নেক্সট এইটো যে 440 ইমানখিনি চেক কৰিলে আৰু নালাগে আৰু এইটো লাষ্টটো চেক কৰিবলৈ যদি চেক কৰা তেনেহলে আমাৰ কিমান হ'ব এইটো 8 স্কোয়ার এন্ড দেন ইনটু 7 এইটো মাল্টিপ্লাই কৰিবা এই দুটা এইটো 448 পাবা আৰু ঠিক আছে তো ক্লিয়ার হল ইমানখিনি The next question আছে এইটো চোৱা 2 3 10 29 66 ইয়াত উলিয়াব লাগে এইটো ইয়াৰ ভ্যালুটো কিমান হ'ব কেনেকৈ উলিয়াবা ইয়াত লিখা ইয়াত কিমান হ'ব ইয়াত তোমাক দিছে হা তো ইয়াত চোৱা ভালকে ইয়াত দিয়া আছে 2 দেন 3 দেন 10 29 নম্বৰটো মানে কি হৈ আছে अचानक से ডাঙৰ হৈ আছে তাৰমানে এইটো আমি প্লাস মাইনাস সেন্সত আমি নাযাওঁ হা আমি স্কয়ার বা কিউবত সেন্সত মুখ চাব লাগিব তো স্কয়ার সেন্সত আমি চাম তো স্কয়ার সেন্সত যদি চোৱা তো ইয়াত প্ৰথম 2 লিখা আছে যদি কোনোবা ক'ব 1 স্কয়ার প্লাস 1 ঠিক আছে 2 আহিব তো ইয়াৰ কাৰণে কি হ'ব 2 স্কয়ার এন্ড দেন প্লাস 2 হ'ব লাগে বা প্লাস 1 এ কৰা
তো 3 তো নাহে ন আর যদি মাইনাসও তো মাইনাস যদি কৰা তেনেহ'লে নেক্সট কাৰণে কি হ'ব প্লাছ হ'ব এইটো চাওঁ যদি মাইনাস কৰিলে আমাৰ আহে নেকি 2 স্কোয়ার এন্ড দেন -1 কিমান হ'ব 3 হ'ব ঠিক আছে আহিছে এইটো তো নেক্সট কিমান হ'ব লাগে 3 স্কোয়ার এন্ড দেন +1 হ'ব লাগে মানে +1 -1 আমি চাম আৰু তো 3 স্কোয়ার কিমান হ'ব 9 9 + 1 10 হ'ব ঠিক আছে তো নেক্সট কিমান হ'ব লাগে 4 স্কোয়ার -1 হ'ব লাগে বাট 4 স্কোয়ার কৰিলে তো আমি 29 তো নাপাওঁ না তো এইটো আমাৰ লজিকটো হৈ গ'ল ফেল তো এতিয়া এনসাৰটো কেনেকৈ উলিয়াম তো ইয়াত চোৱা ইয়াত 2 আছে তো 2 কাৰণে আমি যদি আমি 0 কিউব কৰোঁ আর +1 এটা লজিক লগাই আছো হা তো 0 কিউব আর +1 কৰিলে তো নহ'ব +2 কৰিব লাগিব তো কিমান হ'ব এইটো 2 হ'ব তাহলে 0 তো 0 হ'ব আর +2 কিমান হ'ব 2 হ'ব সো 3 কাৰণে কেনেকৈ কৰিবা ইয়াত চোৱা এইটো হ'ল 0 তো নেক্সট কি হ'ব লাগে 1 হ'ব লাগে 1 এন্ড দেন প্লাস মোক লাগে 3 না কনস্ট্যান্ট নাম্বার আমার 2 হয়ে আছে ঠিক আছে চাওঁ এইটো প্ৰসেস দিয়ে মই এনসারটো ওলাই নোলাই 1 is 1 কিউব কিমান হ'ব 1 1 + 2 কিমান এইটো হৈ গ'ল 3 তো নেক্সট কিমান হ'ব লাগে 2 হ'ব লাগে 2 কিউব এন্ড দেন +2 ঠিক আছে এইটো কিমান হ'ব 2 কিউব 8 + 2 10 সো 10 আছে নেক্সট 3 কিউব এন্ড দেন +2 3 কিউব কিমান হ'ব 27 + 2 29 সো 29 ও আছে তো নেক্সট কিমান হ'ব লাগে 4 কিউব and then +2 4 cube 64 + 2 66 so আসলে 66 এ আছে বুঝি পালা তার মানে এটু কিউব হয়ে আছে then next 5 cube and then +2 5 cube হল তোমার 125 and then +2 যদি কইবা 127 হবে so 127 is the correct answer option সাবা option number C হয়ে যাবে correct আমার নাম্বার সিরিজ আৰু কেনেকে ধৰণৰ হ'ব পাৰে তো ম্যাথমেটিক্যাল অপারেশন যেনেকে এড সাবট্রাকশন মাল্টিপ্লাই ডিভাইড এনেকে ধৰণৰ আমাৰ হ'ব পাৰে ঠিক আছে তো ইয়াৰ কেইটামান এক্সাম্পলটো চাই লোৱা 3 7 23 95 3 আছে then 7 then 23 then 95 ইয়াত কিমান হ'ব এইটো উলিয়াব কৈছে কেনেকৈ ওলাবা এইটো কোৱাচোন তো ইয়াত চোৱা 3 7 তো যদি আমি চাওঁ ভালকে যদি চোৱা 3 কিবা এটা মাল্টিপ্লাই কৰা 3 টু যায় যেনেকে 6 হয় এন্ড দেন +7 আনিবৰ কাৰণে যদি আমি +1 কৰোঁ হা আর নেক্সট যদি 7 * 3 কৰা 7 3 যায় 21 এন্ড দেন +2 কৰিলে আমি এইটো পাম তো আমাৰ সিরিজটো এনেকে হৈ আছে নেকি চোৱাচোন 3 * 2 এন্ড দেন প্লাস যদি 1 কৰা কিমান হ'ব 3 2 যা 6 + 1 7 হ'ব 7 পৰা মোক এতিয়া 23 টো আনিব লাগে এতিয়া এটো কেনেকৈ কৰিম তো 7 * যদি 3 কৰা 7 3 যা 21 +2 কৰি দিয়া কিমান হ'ব এটো 23 হ'ব সো নেক্সট 23 পৰা মোক 95 আনিব লাগে 23 মই ইয়াত লিখিলো এন্ড দেন ইনটু ইয়াত সো নাম্বাৰটো কেনেকৈ বাঢ়িছে 2 3 তো 4 হ'ব লাগে আৰু ইয়াত চোৱা 1 2 তো নেক্সট কিমান হ'ব লাগে 3 হ'ব লাগে হয় না তো এটু মাল্টিপ্লাই কিমান হ'ব 4 3 যা 12 carry 1 4 2 যা 8 হ'ব 8 1 9 হ'ব না ইয়াত +3 কিমান হ'ব 95 সো আসলে 95 আছে ইয়াত ঠিক আছে এতিয়া মোক অ্যানসার আনিব লাগে প্রসেসটো গম পালা থাকে এটু চোৱা 2 পৰা স্টার্ট হৈছে এটা কনস্ট্যান্ট নাম্বার মানে ফার্স্ট 2 দেন ভাই গৈছে এটা 1 1 কে 2 3 4 দেন নেক্সট আমার 5 হ'ব ঠিক আছে দেন প্লাস ইয়াত চোৱা 1 2 3 তো নেক্সট কিমান 4 হ'ব তো 95 * 5 কৰি দিয়া 5 5 যা 25 2 থাকি গ'ল 9 5 যা 45 আর 2 47 আর ইয়াত এটা 4 প্লাস কৰি দিম हमने 479 479 ऑप्शन ऑप्शन नंबर हो गल 479 ऑप्शन नंबर बी इज द करेक्ट आंसर क्लियर यदि ये लिखा আছে 4 and then 10 question mark 82 244 730
ইয়াত উলিয়াব লাগে কিমান হ'ব কেনেকৈ কৰিবা কোৱাচোন সেইটো 28 হ'ব 28 28 ঠিক আছে আৰু কাৰোবাৰ প্ৰথমতে চোৱাচোন ইয়াত দিয়া আছে 4 ইয়াত 10 আছে তো চোৱাচোন ডাঙৰ নম্বৰ হৈ আছে আচানকছে এইটো 82 পৰা এইটো ডাঙৰ নম্বৰ হৈ আছে তাৰমানে মাল্টিপল হ'ব এইটোতো কনফাৰ্ম আর স্কোয়ার স্কোয়ার নহব কেলে আমার স্কোয়াৰৰ ওচৰা ওচৰি নাই এটা পারফেক্ট স্কোয়ার অলরেডি দিয়া আছে তাৰমানে এইটো লজিক নহব ইয়াত হা যদি আমি 4 টু 10 আনিবৰ কাৰণে 4 টু যা 8 প্লাস 2 যদি আমি কৰি দিওঁ কিমান হ'ব 10 হ'ব নহ'ব তো ইয়াত যদি আমি 2 দি মাল্টিপ্লাই কৰিছোঁ তো ইয়াততো আমাৰ 2 বা 3 হ'ব পাৰে তো যদি আমি 2 দি কৰিম তো 20 প্লাস 2 22 আকৌ 22 ইনটু 2 কৰিবা তো এইটো এইটোতো নাহে এইটোতো লজিক ফেল হৈ আছে ঠিক আছে বুজি পাইছে চাগে তো আমি এতিয়া কি কৰিম 4 টু 3 লগত মাল্টিপ্লাই কৰিম 4 3 যা কিমান 12 মোক লাগে কিমান 10 তো 12 মাইনাস 2 যদি কৰা কিমান হ'ব 10 হ'ব নহ'ব মানে মাল্টিপ্লাই বাই 3 এন্ড দেন মাইনাস 2 এটা হৈ আছে হা চাওঁ এইটো লজিক ফলো হ'ব না নহ'ব তো 10 পৰা যদি মাল্টিপ্লাই 3 কৰা এন্ড দেন ইয়াত মাইনাস 2 হৈছিলে মাইনাস 2 কৰিবা ঠিক আছে তো 10 3 যা কিমান 30 মাইনাস 2 28 তো 28 পালা আচ্ছা মোক এইটো চেক কৰিব লাগিব যে 28 পৰা যোনটো নেক্সট হ'ব এইটো 82 আহিব লাগে সেম প্ৰসেস দি তো 28 into 3 and then minus 2 তো 28 into 3 করলে কিমান হ'ব 8 3 যা 24 2 3 2 যা 6 to 8 84 হ'ব and then minus 2 কৰা 82 হ'ব চোৱাচোন 82 আছে না না আছে না 82 তো নেক্সট সেম মাল্টিপ্লাই বাই 3 and then minus 2 কৰিবা যেতিয়া এইটো পাবা ইয়াৰ লগত এগেইন মাল্টিপ্লাই বাই 3 minus 2 কৰিবা এইটো পাবা বুজি পালা তাৰমানে ইয়াৰ আনসাৰটো কিমান হ'ব 20 তো প্ৰসেসটো কি হ'ল এটা কনস্ট্যান্ট নাম্বার যোনটো আছিল 3 এটো ইনটু হ'ল নম্বৰ লগত এন্ড দেন মাইনাস কি হ'ল এটা কনস্ট্যান্ট নাম্বার সব জায়গা 2 মাইনাস হৈ আছে 2 মাইনাস এটো আছিল লজিক হ্যাঁ তো এক্সামত হ'ব পাৰে সেমো হ'ব পাৰে বা ইয়াত বেলেগ হ'ব পাৰে ইয়াত 4 হ'ব পাৰে ইয়াত 3 হ'ব পাৰে ইয়াত 2 হ'ব পাৰে ইয়াত 1 হ'ব পাৰে তো এনেকে ধৰণৰ কোৱেশ্চন এক্সামত আহে তোমালোকে ভালকৈ প্ৰেক্টিস কৰি ল'বা ঠিক আছে প্ৰসেসটো খালি শিকিবা আর প্র্যাকটিস যিমানে প্র্যাকটিস কৰিবা সিমানে তোমালোকে বেনিফিট হ'ব তো নেক্সট কোৱেশ্চন চোৱা ইয়াত দিয়া আছে 6 আছে 15 আছে নহয় আৰু এটা থাকি গ'ল ন এটো 181 এটো কোৱাচোন কিমান হ'ব মই লিখি দিছো ইয়াত আছিল 100 তো এতিয়া এটো কেনেকৈ কৰিবা কোৱাচোন কোনবা ক'ব পাৰিব ইয়াৰ কোৱেশ্চন মাৰ্কটো ইয়াত হ'ব হা ইয়াত দিয়া নাই ইয়াত হ'ব মানে এইটো নম্বৰটো উলিয়াব লাগে ইয়াৰটো কি কৰিবা কেনেকৈ উলিয়াবা পাৰিবা ডিফাৰেন্স চোৱাচোন ডিফাৰেন্স দিয়ে আমাৰ এনসাৰটো ওলাই না ওলাই ইয়াত যদি ডিফাৰেন্স চাবা এইটো ইয়াৰ লগত ডিফাৰেন্স কিমান হ'ব 10 এগেইন ইয়াৰ পৰা ইয়ালৈকে ডিফাৰেন্স কিমান হ'ব 11 দেন ইয়াৰ লগে ইয়াত ডিফাৰেন্স কিমান 4 হৈ গ'ল হল নহল এতিয়াতো লজিক আমাৰ ফেল হৈ আছে 10 11 and then again 4 ইয়াতে 12 হ'ব লাগিছিলে এতিয়া আমাৰ লজিকটো হ'ব কিন্তু এটো নহল এইটো লজিকটো ফেল হৈ গ'ল এতিয়া কি কৰিবা এইটো লজিক আমাৰ ফেল হৈ গ'ল এতিয়া ইয়াস বা ইয়াত দিয়া আছে 181 again 191 202 206 214 ইয়াৰ নেক্সট আনসাৰটো কিমান হ'ব তো ইয়াত অলপমান লজিক ইউজ হৈ আছে এইখানে ইয়াত নাম দিছিলে মিসেলেনিয়াস ঠিক আছে ইয়াত দিয়া আছে 181 তো 181 যদি আমি গোটেই ডিজিটটো আমি যদি প্লাস কৰি দিও না কিমান হ'ব 10 হ'ব ন ঠিক আছে
ইয়াৰ যোনটো ডিজিট আছে 191 এই গোটেই ডিজিটটো আমি যদি প্লাস কৰি দিওঁ কিমান পাম 11 ঠিক আছে নেক্সট চোৱা 202 যোনটো দিয়া আছে ইয়াত যদি আমি গোটেই ডিজিটটো যদি প্লাস কৰি দিম কিমান হ'ব 4 হ'ব নেক্সট 206 গোটেই ডিজিটটো প্লাস কৰিলে আমি কিমান পাম 8 পাম নেক্সট এটা দিয়া আছে 214 ইয়াত যদি আমি গোটেই ডিজিটটো যদি প্লাস কৰি দিম কিমান পাম 4 to 6 আৰু 1 কিমান হ'ব 7 এতিয়া চোৱা ভালকে এই যে দুটা ডিফারেন্স যে পাইছিল আগত যে আমি ডিফারেন্স ফার্স্ট উলিয়াইছিল এই দুটা মাজে ডিফারেন্স কিমান 10 এইটো চোৱা 10 এই দুটা ডিফারেন্স আমি উলাইছিল 11 এইটো চোৱা 11 এই দুটা ডিফারেন্স আমি উলাইছিল কিমান 4 উলাইছিল হয় না এইটো চোৱা again এই দুটা ডিফারেন্সটো আমি উলাইছিল কিমান 8 এইটো চোৱা 8 the next ইয়াৰ লগত আৰু যোনটো আমাৰ এনসাৰ হ'ব এইটো দুটা আমাৰ ডিফারেন্সটো কিমান হ'ব লাগে ইয়াত যোনটো পাইছা প্লাস কৰা পিছত এইটো ডিফারেন্স হৈ আছে নেক্সট ডিফারেন্সটো কিমান আছে 7 আছে এইটো 7 হ'ব লাগে আমি কি কৰিম 214 লগত 7 টো প্লাস কৰি 221 এইটো হ'ব তোমাৰ কারেক্ট আছে অপশনত চাবা অপশন নম্বৰ হ'ব কোশ্চেন আছিলে ভাল কোশ্চেন এনেকা টাইপত কোশ্চেন ঠিক পাৰে এক্সাম তো আমাৰ যোনটো ফার্স্ট যোনটো নম্বৰ আছিলে এই গোটেই ডিজিটটো প্লাস কৰি দিয়া আৰু যোনটো প্লাস যিয়ে পাবা এইটো ইয়াৰ লগত যদি তুমি প্লাস কৰা তো নেক্সট নম্বৰটো পাবা এগেইন ইয়াৰ যিমান মানে ডিজিট নম্বৰ যিমান ডিজিট আছে গোটেই ডিজিটটো প্লাস কৰা যিমান পাবা এইটো এই নম্বৰ লগত প্লাস কৰি দিয়া তো নেক্সট নম্বৰ পাবা সেম প্রসেস কন্টিনিউ আমার आंसर টু 220 ক্লিয়ার হল তো অপশন নাম্বার সি আমার কারেক্ট ধ্রুবজ্যোতি সোনোয়াল কিবা ডাউট আছে নাকি নাই স্যার ইয়াত কোশ্চেন মার্ক ইয়াত হ'ব ঠিক আছে ইয়াত মানে এই ভ্যালুটো আমাৰ উলিয়াব লাগে কেনেকে উলিয়াবা বস কি লজিক লগাবা ইয়াত তো নম্বৰটো যদি ভালকে চোৱা ইয়াত 6 ইয়াত 15 35 ডিফারেন্স তো নহব কেন আমাৰ ডিফারেন্স লাহে লাহে বাঢ়িছে এটো কমিছে এটো আকৌ তাৰপিছত এটো বাঢ়িছে এটো ডিফারেন্সত ক্ষেত্ৰত নহব আমাৰ আগত চোৱা এটো 221 আছে ইয়াত কিবা এটা লজিক সোমাই আছে এই লজিকটো তোমাক উলিয়াব লাগিব আমি যদি 2 into 3 কৰো 2 3 যা 6 পাম ইয়াত 15 আছে 3 into 5 যদি কৰি দিয়া 15 পাবা ইমানখিনি ক্লিয়াৰ ইয়াত 35 লিখা আছে আমি যদি 5 into 7 যদি কৰি দিও তেনেহলে আমি 35 পাম ঠিক আছে ইয়াত 77 আছে আমি 7 into 11 যদি কৰো না 11 7 যা 77 হবে তার মানে এটো বুঝি পালা থাকে ইয়াত চোৱা 2 3 5 and then 7 হ্যাঁ নেক্সট টু কিমান হ'ব কোৱাচোন তোমালোকে এটো কোনটো নম্বৰ হৈ আছে ইয়াক এই নম্বৰটো আমি কি বুলি কম 2 3 5 7 টো কি বুলি কম প্ৰাইম নম্বৰ বুলি কম চলা প্ৰাইম নম্বৰ কোশ্চেন কেনেকে আহে কিমান লজিক দিয়া ইয়াত সোমাই আছে 2 3 5 7 তো নেক্সট টু কিমান হ'ব 11 হ'ব and then into ইয়াতো চোৱা এটো প্ৰাইম নম্বৰ হৈ আছে 2 3 and then 5 7 11 তো নেক্সট কিমান হ'ব 13 হ'ব और 11 into 13 যেতিয়া কইবা 143 পাবা পাবা এটো ঠিক আছে তো নেক্সট 11 এর পাছত নেক্সট প্রাইম নম্বর কোনটো আহে 13 and then into 13 plus 17 17 এই দুটা যেতিয়া ইনটু কইবা 221 পাবা आंसर উলিয়াবৰ কাৰণে কি কইবা 17 আর নেক্সট প্রাইম নম্বরটো কি আহে 9 19 17 into 19 কই দিয়া आंसर পাবা কিমান অপশনত নাই যে 3 to 3 হয় 3 to 3 3 to 3 তেনেহলে 3 to 3 অপশনত
কিবা গণ্ডগোল হৈছে অপশ্যনত হ'ব লাগে এইটো প্ৰিণ্টিং মিষ্টেক হৈছে চাগে ইয়াত দিয়া মানে এইটো কুৱেশ্যন মাৰ্ক একচুৱেলি এইটো মই ইয়াতে লিখি দিছোঁ এই নম্বৰটো উলিয়াব লাগিছিলে বুজি পাইছা কুৱেশ্যনটো এইটো নাছিলে এইটো চাগে হ'ব একো নাই তো ইয়াত মানে কোনোবাই অপশ্যনটো কাটি দিয়া 323 ইয়াত কৰি দিয়া অপশ্যন নম্বৰ এতিয়া ডি কাৰেক্ট হ'ব ক্লিয়াৰ নেক্সট এতিয়া কুৱেশ্যন এতিয়া চোৱা এতিয়া গোটেই আমাৰ কেনেকৈ ধৰণে কুৱেশ্যন আহে এইবোৰ আমি কৰাই দিলোঁ হা এতিয়া আমি এক্সাৰচাইজৰ পৰা ডাইৰেক্ট ষ্টাৰ্ট দিম এতিয়া মানে নম্বৰ চিৰিজ ক'বলৈ ইমানেই আছিলে কিন্তু ইয়াৰ ওপৰত কুৱেশ্যন কৰিব লাগিব তো ইয়াত চোৱা ফাৰ্ষ্ট কুৱেশ্যন ইয়াত লিখা আছে 2 12 30 কুৱেশ্যন মাৰ্ক 90 132 উলিয়াব লাগে তো ইয়াত লিখা কেনেকৈ ফাইণ্ড কৰিবা কোৱাচোন ইজি হয় এইটো এই দুটা ডিফাৰেন্স মানে নম্বৰটো আমি ডিফাৰেন্সলে চাওঁ যদি অপশ্যন বি অপশ্যন বি ঠিক আছে চাওঁ 12 মাইনাছ 2 কৰা 10 পাবা এগেইন 30 মাইনাছ 12 যদি কৰা কিমান পাবা 18 পাবা নেক্সটটো নাজানো সেইটো ইমানখিনি এইটো নাজানো এই দুটা ডিফাৰেন্স কিমান হ'ব 42 হ'ব না তো ইয়াত চোৱা 10 18 তাৰ মানে এই দুটা ডিফাৰেন্স কিমান ডিফাৰেন্স কিমান 8 হৈ আছে না আমি এক কাম কৰিম গোটেই আমি যিমান এইটো আমি পালো না এইটো মানে ইয়াতো দুটা পোৱা নাই এই গোটেই আমি +8 কৰি আমি এনসাৰটো উলিয়াবলৈ চেষ্টা কৰিম চাওঁ আহে না নাহে তো 18 + 8 যদি কৰা কিমান হ'ব 26 এই ইয়াত 26 হ'ব লাগে ঠিক আছে মানে এই দুটা ডিফাৰেন্সটো আমাৰ 8 মানে 8 এটা পালো তো গোটেই আমি এটা কি কৰিম 8 লৈ আমি কৰিম ঠিক আছে তো 26 and then +8 কিমান 34 সো এই দুটা ডিফাৰেন্সটো এই দুটা ডিফাৰেন্স এটা নিজে আহিব লাগিব 8 আৰু যদি 8 টো নাহে তেনেহলে এইটো লজিক আমাৰ ফেল তেনেহলে বেলেগ আমি লজিকটো চাব লাগিব তো 34 and then +8 42 হ'ব তাৰমানে এই দুটা ডিফাৰেন্স এটাই হৈ আছে এইটো নিজে নিজে ওলাই গ'ল তাৰমানে এতিয়া ক্লিয়াৰ হ'ল কি আমাৰ লজিক যোনটো আছিল এইটো কাৰেক্ট হৈ আছে এইটো চোৱা 2 লগত 10 প্লাস কৰিলা 12 পালা 12 লগত প্লাস 18 কৰিলা 30 পালা 30 লগত 26 প্লাস কৰিবা 30 plus 26 এই আমাৰ হ'ব आंसर 56 so 56 is the correct answer option so option number D আমাৰ correct আছে ক্লিয়াৰ হ'ল যদি কাৰোবাৰ যদি ডাউট আছে সুধিব পাৰিবা যদি ডাউট নাই তেনেহলে নেক্সট কোৱেশ্চন আছে নেকি না না आपको वो बुझाकसुर आपको ठीक আছে ইয়াত কোৱেশ্চন আছিল 2 12 30 কোৱেশ্চন মাৰ্ক 90 132 তো আমি যে চালো যে এটো ইমান ডাঙৰ নম্বৰ হোৱা নাই अचानक से ডাঙৰ নম্বৰ আহা নাই যে আমি মাল্টিপ্লাই বাই স্কয়ার নম্বৰ এটো চাম হ্যাঁ তো ডিফারেন্স যদি আমি চাও 12 - 2 কৰা এই দুটা ডিফারেন্স কিমান হৈ আছে 10 अगेन এটো টু মাইনাস কৰিলো 18 পালো এটো না জানো হ্যাঁ এটো না জানো এটো না জানা এটো আমি উলাও পাইম কিমান 42 পালো তো এতিয়া এই দুটা আমি যে পালো যে 10 আৰু 18 এই দুটা ডিফারেন্স কিমান 8 না তো এতিয়া 8 এটা পালো না কি কইবা এটা কনস্ট্যান্ট নম্বৰ আমি এটা 8 পাইছো ডিফারেন্স টু এই 8 টু ইয়াৰ লগত আমি মানে আমি গুটে আমাৰ তলৰ যোনটো আহিব এটো সব আমি 8 এ লৈ লম তো লাষ্টত আমি চেক কৰিম কি 42 আহে না নাহে নিজে আহিব লাগিব কিন্তু 42 টু হ্যাঁ ইয়াৰ লগত যদি আহি যায় তেনেহলে ঠিকই আছে তো ইয়াত চোৱা 18 + 8 26 26 + 8 34 এতিয়া চোৱা এই যে 34 আৰু 42 তাৰ মাজৰ ডিফারেন্স টু এটাই আহিব লাগে এটাই আহিছে তেনেহলে আমাৰ লজিকটো কারেক্ট হৈ আছে এতিয়া চোৱা 2 + 10 12 পালো 12 + 18 30 হল 30 + 26 56 so 56 is the correct answer তাৰ পিছত 56 লগত 34 প্লাস কৰি দিয়ে 90 ক্লিয়াৰ হল নেক্সট কোৱেশ্চন নম্বৰ 24 ইয়াত দিয়া আছে 10 কি কৰিবা বস পাইবা কোনোবা और हाजी सर ऑप्शन डी
430 অপশন নম্বৰ ডি ঠিক আছে চাব লাগিব এটো কারেক্ট হয় না হয় না ওকে ইয়াত চোৱা 10 আছে and then ইয়াত 100 and then 200 তাৰপিছত 310 লিখা আছে হা তো এতিয়া যদি আমি ডিফারেন্স যদি চাওঁ এই দুটা মাজে ডিফারেন্স কিমান হৈ আছে মানে গেপিং টু 90 কে ওলাল 100 minus 10 কৰি দিয়ে 90 পাবা এই দুটা আমি ডিফারেন্স যদি আমি চাওঁ কিমান হ'ব 100 হ'ব এই দুটা ডিফারেন্স তো কিমান 110 ইজি আছিল 90 and then plus 10 100 and then plus 10 110 next ইয়াৰ লগত ডিফারেন্স তো কিমান হ'ব লাগে ইয়াত plus 10 কৰি দিয়া 120 হ'ব লাগে এই 120 to কি কইবা 310 এর লগত প্লাস কইবা কেলে আমি প্লাস কই তাম নেক্সট নাম্বার তো পাই আসু না সো 310 plus 120 430 so 430 is the correct answer ক্লিয়ার হল সকে এটা আচ্ছা তো যাও ঠিক আছে কি কইবা ফার্স্ট ওয়া ইয়াত কেটামান নাম্বার ভালকে যদি সোয়া পয়েন্টত আছে মানে ডেসিমালত আছে তেনেহলে আমাৰ যোনটো লজিক এতিয়া আমি ইউজ কৰিম তাৰমানে এটো আমাৰ ডাইৰেক্ট এটা ইন্টিজাৰ নম্বৰ নাহে মানে ইন্টিজাৰ নাহে যদি আমি দুটা ডিফারেন্স যদি চাওঁ এই দুটা মাজত ডিফারেন্স কিমান হৈ আছে 2 minus 0.5 1.5 হ'ব এগেন এই দুটা আমি ডিফারেন্স যদি চাওঁ 2.5 হ'ব এগেন এই দুটা মাজত আমি ডিফারেন্স যদি চাওঁ 3.5 হৈ আছে then a2 দুটা মাজৰ ডিফারেন্স 4.5 হৈ আছে না সো এতিয়া ডিফারেন্স ওপৰ ডিফারেন্স টু উলিয়াব লাগিব মানে ডিফারেন্স টু কেনেকৈ বাঢ়িছে 1.5 2.5 মানে +1 হৈ আছে না 3.5 4.5 নেক্সট কিমান হ'ব 5.5 হ'ব লাগে এই 5.5 টু ইয়াৰ লগত কি কৰিবা প্লাসে কৰিবা কিলা নম্বৰটো ইনক্ৰিজ হৈ আছে সো এটো কিমান হ'ব 12 আছে ইয়াত 5 12 5 কিমান হ'ল 17 আৰু ইয়াত এটা 1 আহিব 18 so 18 is the correct answer option is saba option number D will be correct ঠিক আছে ইয়াত চোৱা এই দুটা আমি ডিফারেন্সটো আমি ল'ব লাগিব 2 minus 0.5 কিমান 1.5 এটো বুজি পালা চাগে अगेन এই দুটা মাজৰ ডিফারেন্সটো কিমান হ'ব 4.5 minus 2 2.5 হ'ব আকৌ এটাৰ পৰা এটো 4.5 টু মাইনাস কৰি লোৱা 3.5 হ'ব अगेन 12.5 पर 8 माइनस कर लो किमान हो 4.5 तो इते तो क्वेश्चन मार्क आइ गल ना तो ইয়াত চোৱা এই যে 1.5 2.5 3.5 4.5 তাৰ মানে কি হৈ আছে মানে +1 কে বাহি আছে এটো পয়েন্টত হয় না তো 1.5 2.5 +1 বাহি গল अगेन +1 কইলে আমি 3.5 अगेन +1 কৰা 4.5 +1 কইলে আমি কিমান পাম 5.5 এই 5.5 টু ইয়াৰ লগত কি কইবা প্লাসে কইবা সো প্লাস কইলে কিমান হ'ব 18 so 18 is the correct answer এই পেলো তো উলিয়াব লাগে ইয়াত চোৱা ইয়াত আমি ডিফারেন্স দে আমি आंसर টু উলিয়াবলৈ চেষ্টা কৰিম ফার্স্ট আমি সব কেলা নম্বৰটো আচানক সে ডাঙৰ নম্বৰ হোৱা নাই না তো এই দুটা ডিফারেন্স টু কিমান হ'ব 13 হ'ব अगेन এই দুটা আমি ডিফারেন্স টু যদি চাওঁ কিমান হ'ব এটো হৈ গল তোমাৰ 11 6 তাৰ মানে 26 সো এই দুটা নম্বৰ এটো কিমান 39 এ হ'ব तो এই যে তুমি পালা যে 13 26 39 মাল্টিপল অফ 13 হয় আছে না 13 13 to 26 then again 39 next কিমান হ'ব 13 প্লাস কই দিয়া কিমান 52 হ'ব তো এই যে 52 যোনটো পালা এই 52 টু ইয়াৰ লগত কি হ'ব প্লাসে হ'ব কেলা নম্বৰটো আমাৰ ইনক্রিজ হৈ আছে so 80 plus 52 কই লোৱা প্লাস কইলে কিমান পাবা 82 85 13 132 so 132 is the correct answer clear হল question number 5 ঠিক আছে yes ইয়াত এটো নম্বৰ লিখা আছিল 2 আছিল 15 41 80 এই ইয়াৰ ভ্যালুটো কইছে কিমান হ'ব ঠিক আছে তো এই দুটা ডিফারেন্স কিমান 13 again এই দুটা ডিফারেন্স 26 তাৰপিছত এইটো ডিফারেন্স ডিফারেন্স কৰি উলিয়াই লোৱা 39 হ'ব ইমানখিনি তো কইলা তাৰপিছত চোৱা 13 টেবল যদি জানা তোমালোকে তো 13 1 যা 13 13 2 যা 26 13 3 যা 39
13 4 যে আমাৰ 52 আহে আৰু যদি এনেকে যদি উলিয়াব নহ'লে তেনেহ'লে এইটো কি কৰা আগেন এই দুটা ডিফাৰেন্স ওলাই লোৱা কিমান হৈ আছে সব 13 13 কে ডিফাৰেন্স হ'ব তো এইটোৰ লগত কি কৰিবা 13 প্লাস কৰিবা তো কিমান হ'ব 52 হ'ব আগেন 52 টো কি কৰিবা এটিৰ লগত প্লাস কৰিবা 132 ক্লিয়াৰ হ'ল এতিয়া four, four, 4 ওকে তো যদি নম্বৰ যদি আমি চাওঁ ভালকে 109 ৰ পৰা ষ্টাৰ্ট হৈ আছে আৰু নম্বৰটো কি হৈ আছে ইনক্ৰিজ হোৱা নাই কমি গৈছে না এইটো মানে ডিক্ৰিজ হৈ আছে 109 and then 74 কমি গৈছে again 46 আহি গ'ল 25 11 and then ইয়াত কিমান হ'ব ঠিক আছে তো আমি এতিয়া কি কৰিম ইয়াৰ পৰা ইয়ালৈকে এইটো মাইনাস কৰিম মানে ডাঙৰ পৰা সৰুটো মাইনাস কৰিম হা কিমান হ'ব এইটো দুটা যদি আমি মাইনাস কৰিলে এইটো হৈ গ'ল তোমাৰ 30 কিমান 85 ঠিক আছে এগেন এই দুটাক মাইনাস কৰা এই দুটা যদি মাইনাস কৰিলে কিমান হ'ব 28 হ'ব মানে এইটো মাইনাস হৈ আছে হা মানে 109 minus 35 74 74 minus 20 দুটা ডিফারেন্সটো ওলাইছো ৰে এটো এটোৰ লগত মাইনাস কৰি দিবা 28 পাবা সো এই 74 ৰ পৰা যদি আমি মাইনাস 28 কৰি দিম এটো 46 পাম এখানে দুটাক মাইনাস কৰি লবা সো 46 minus 25 তো 46 minus 25 কৰিলে আমি কিমান পাম 21 পাম হয় না তো যদি আমি 46 ৰ লগত 21 টো মাইনাস কৰি দিম 25 পাম okay then edu again 25 আৰু 11 টো মাইনাস কৰিব লাগিব কিমান হ'ব 14 হ'ব তাৰ মানে 25 minus 14 কৰিবা 11 পাবা তো এতিয়া কথাটো হ'ল যে 35 28 21 40 ইমানখিনি তো পালো নেক্সট নম্বৰটো আমি কিমান মাইনাস কৰিলে আমাৰ আনসাৰটো উলিয়াম বুজি পাইছা তো এই নম্বৰ দি আমি আনসাৰটো উলিয়াম মানে আমাৰ এইটো ডিফাৰেন্সটো আমাৰ কিমান হ'ব ইয়াত এই নম্বৰ চাই আমি আনসাৰটো উলিয়াম তো ভালকে যদি এইটো চোৱা 7 মাল্টিপল হৈ আছে ইয়াৰ পৰা চোৱা 7 2 যা 14 7 3 যা 21 7 4 যা 28 7 5 যা 35 তাৰ মানে 7 মাল্টিপল হৈ আছে তো ইয়াৰ পৰা 7 ৰ পৰা ষ্টাৰ্ট হ'ব 7 14 এতে মিলি গ'ল চোৱা -7 হ'ব সো 11 -7 এইটো হ'ব তোমাৰ আনসাৰ ইকুৱেলছ টু মাইনাস কৰিলে 4 হ'ব so 4 is the correct answer option number D is the correct answer clear